মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেয়া বেশ কিছু শর্তে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এরই প্রেক্ষিতে ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই সিদ্ধান্তে ইসরায়েলের অবস্থানও অনেকটা ইতিবাচক। তবে কি শীঘ্রই বন্ধ হতে চলেছে গাজায় ইসরায়েলি আগ্রাসন? ট্রাম্পের হাত ধরেই কি শান্তি ফিরছে মধ্যপ্রাচ্যে? বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। গাজা ইসরায়েল সংঘাত চলছে প্রায় 2 বছর হতে চলল। সহিংসতার দিক দিয়ে অনেক বেশি এগিয়ে ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহু বাহিনীর হামলা আর নৃশংস হত্যাযজ্ঞে গাজা এখন শরীরহীন করা এক মৃত্যু পরিণাম। গাজা উপত্যকার চারিদিকের ধ্বংসস্তূপ সাক্ষী দিচ্ছে কতটা বীভৎস অমানবিক হতে পারে নেতানিয়াহুর বাহিনী। এ পর্যন্ত জাতিসংঘ সহ বিভিন্ন রাষ্ট্র চেষ্টা করেও থামাতে পারেনি গাজা উপত্যকার প্রতি ইসরায়েলি এই আগ্রাসন। তবে সহস্র শত চেষ্টার পরে কিছুটা শান্তির আভাস পাওয়া যাচ্ছে। এবার গাজায় ইসরায়েলকে বোমাবর্ষণ বন্ধ করতে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 3 অক্টোবর শর্ত সাপেক্ষে জিম্মি ইসরায়েলিদের মুক্তি দিতে রাজি হয় হামাস। 3 অক্টোবর ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, হামাসের সর্বশেষ বিবৃতি দেখার পর তার মধ্যে এই বিশ্বাস জন্মেছে যে হামাস দীর্ঘমেয়াদী শান্তির জন্য প্রস্তুত। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এমতো অবস্থায় ট্রাম্প উল্লেখ করেন, এখন ইসরায়েলকে অবশ্যই খুব তাড়াতাড়ি গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যেন ইসরায়েলি সব জিম্মিকে দ্রুত ও নিরাপদে সেখান থেকে বের করে আনা যায়। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই মুহূর্তে এটা অত্যন্ত বিপজ্জনক। ইতোমধ্যে যুদ্ধবিরতি প্রস্তাবের খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু করা হয়েছে। ওই ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প সর্বশেষ উল্লেখ করেছেন, এই প্রস্তাবের লক্ষ্য শুধু গাজা নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে প্রত্যাশিত শান্তি প্রতিষ্ঠা করা। এর আগে গত সপ্তাহে গাজায় যুদ্ধের অবসানে 20টি পয়েন্ট সম্বলিত নতুন যে পরিকল্পনা প্রস্তাব আকারে পেশ করেছেন ট্রাম্প, 3 অক্টোবর তা সমর্থন করে হামাস। এরপর তাদের নিজেদের হাতে থাকা জীবিত ও মৃত সব ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিতে সম্মত হয় হামাস। সেই সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা শুরুর ব্যাপারেও আগ্রহ জানিয়েছে হামাস। তবে হামাস এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের এই প্রস্তাব তারা আংশিকভাবে মেনে নিচ্ছেন। সংগঠনটির ওই বিবৃতিতে বলা হয়, জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছেন তারা। তবে হোয়াইট হাউস কর্তৃপক্ষের প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনার দাবি জানিয়েছেন তারা। ইসরায়েলি বন্দি বিনিময়ে রাজি হলেও গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা ও ফিলিস্তিনি জনগণের অধিকার সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে আরও আলোচনা করতে চায় হামাস। সংগঠনটি বলছে, বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। এদিকে ট্রাম্প এই বার্তা পোস্ট করার কিছুক্ষণের মধ্যে এতে ইতিবাচক সাড়া দিয়েছে ইসরায়েল। বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর। তাদের বিবৃতিতে বলা হয়েছে, গাজায় যুদ্ধাবসানে প্রেসিডেন্ট ট্রাম্প যে পরিকল্পনা দিয়েছেন তার প্রাথমিক ধাপ বাস্তবায়ন করার জন্য ইসরায়েলও সম্পূর্ণ প্রস্তুত। লিমা সায়ন্তী, এটিএন নিউজ।